যারা কাদিরে খুনকে অস্বীকার করেন এক কথায় মনে রাখবেন তারা আহলে বেইতের দুশমন। আমার নবী ওসিয়ত করেছেন ঈমান হলো আহলে বেইত, মুক্তি হলো আহলে বেইত, ইসলাম হলো আহলে বেইত। যদি আমাদেরকে সঠিক পথের দিশা যদি পেতে হয় অবশ্যই আহলে বেইতের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মাশাআল্লাহ, ভৈরববাসীদের এই আহলে বেইত প্রেমিকেরা আজকে আপনারা যে আয়োজন করেছেন এই আয়োজন দেখে আমার মন ভরে গেছে যে ভৈরবে এত আহলে বেইতের প্রেমিক রয়েছেন। ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন তখন আপনাদের এই আহলে বেইত প্রেম নবীর কাছে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। দেখুন, এই কাদিরে খুনের শিক্ষাকে যদি মানুষ গ্রহণ করত আজকে মুসলমানদের মধ্যে এত দল উপদলের সৃষ্টি হতো না। কাদিরে খুনের শিক্ষাকে যদি গ্রহণ করত আমাদের খলিফারা তারা শাহাদত বরণ করতেন না। কাদিরে খুনের শিক্ষাকে যদি মুসলমানরা গ্রহণ করত আজকে ফিলিস্তিনে, সিরিয়ায়, ইয়েমেনে মুসলমানরা আজকে প্রাণ হারাত না। এর একমাত্র কারণ হলো মুসলমানরা দ্বীন থেকে সরে গেছে, হেদায়েত থেকে সরে গেছে শুধুমাত্র কাদিরে খুনের শিক্ষাকে পরিত্যাগ করবার জন্য। এখন প্রশ্ন হলো কেন, কি ছিল? দেখেন একটা জিনিস, যারা মুহাদ্দিসিন ইকরাম আছেন তারা জানেন আল্লাহর নবীর তো অনেক হাদিস আছে, হাজার হাজার হাদিস আছে। এই হাদিসগুলোর মধ্যে বিখ্যাত কিছু হাদিস আছে যেগুলোকে বলা হয় হাদিসের মুতাওয়াতির। যেই হাদিসগুলোকে অস্বীকার করবার কোনো উপায় নেই, যে সেই হাদিসগুলোকে অস্বীকার করবে সে হবে কুফর করবে সে। এর মধ্যে যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত এটি একটি প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরাইল একটি প্রসিদ্ধ হাদিস, হাদিসে সাকালাইন একটি প্রসিদ্ধ হাদিস, হাদিসে কিরতাস একটি প্রসিদ্ধ হাদিস। এখন দেখবেন আজকের দিনে মুহাদ্দিসিনে কেরাম মাদ্রাসায় যখন দার্স দিচ্ছেন সবকিছু পড়ান 18 জিলহজে 9 জিলহজে আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিয়েছেন সেটা ক্লাসে পড়ান, কিন্তু যখন 18 জিলহজে কাদিরে খুনের প্রসঙ্গ আসে তখন চুপ করে যান, মুখ বন্ধ করে থাকেন, কথা বলেন না। ঘটনা কোন জায়গায় আমাদেরকে দেখতে হবে। ঘটনা হলো আহলে বেইতের সাথে দুশমনী। যারা কাদিরে খুনকে অস্বীকার করেন এক কথায় মনে রাখবেন তারা আহলে বেইতের দুশমন। আমার নবী ওসিয়ত করেছেন ঈমান হলো আহলে বেইত, মুক্তি হলো আহলে বেইত, ইসলাম হলো আহলে বেইত। যদি আমাদেরকে সঠিক পথের দিশা যদি পেতে হয় অবশ্যই আহলে বেইতের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে দুটো কথা বলেছিলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন, আরেকটি হলো সুন্নাহ। দেখেন ধরলাম এক রিওয়ায়াতে এসেছে সুন্নাহ কি, এটা আল্লাহর নবী বিদায় হজের ভাষণে পরিষ্কার করেন নাই, তিনি কোরআন এবং সুন্নাহর কথা বলেছেন। ঠিক তার 9 দিন পর 18 জিলহজের ভাষণে আল্লাহর নবী স্পষ্ট করলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন, আরেকটি হলো আমার আহলে বেইত। দেখেন প্রথম ভাষণে বললেন কোরআন এবং সুন্নাহ, এখন সুন্নাহ কি এটা প্রথম ভাষণে আল্লাহর নবী স্পষ্ট করেননি। আজকের দিনের আলেম ওলামারা বলতেছেন সুন্নাহ হলো সংকলিত হাদিস গ্রন্থ। আল্লাহর নবী যেদিন সুন্নাহর কথা বলেছিলেন এই সংকলিত হাদিসের গ্রন্থের একটা হাদিস গ্রন্থ তখন পৃথিবীতে ছিল না।
বরং আল্লাহ নবীর বিষয়টি স্পষ্ট করেছেন। সুন্নাহ হলো কাদিরে খুমে যে আহলে বেইতের কথা বলেছেন, এই আহলে বেইত হলো প্রকৃত সুন্নাহ। দেখেন 9 জিলহজে আল্লাহ নবী যেই সময় ভাষণ দিলেন, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, 1.5 লক্ষ সাহাবী আল্লাহ নবীর সাথে অবস্থান করছেন। জোহরের সময়ে আল্লাহ নবী যাত্রা বিরতি করলেন। আল্লাহ নবীর কাফেলা সাধারণত 3টা গ্রুপে ভাগ হয়ে যেত। এক গ্রুপ আগে আগে যেত, পথে কোনো বিপদ আছে কিনা সেটা দেখার জন্য। মাঝখানের গ্রুপে আল্লাহ নবী থাকতেন, পেছনে একদল আসতো আল্লাহ নবীর কাফেলা কোনো কিছু ফেলে গেল কিনা এটা দেখার জন্য। জোহরের সময় যাত্রা বিরতি করলেন। আল্লাহ নবী বললেন, সামনের কাফেলা আসা পর্যন্ত অপেক্ষা করো, পেছনের কাফেলাকে খবর দাও তারা যেন দ্রুত এই জায়গায় এসে পৌঁছায়। অর্থাৎ বোঝাই যাচ্ছিল আল্লাহ নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কিছু বলতে চাচ্ছেন। জোহরের নামাজের পর আল্লাহ নবী তিনি উটের হাওদার উপরে উঠলেন এবং গাদিরে খুনের এই হাদিসের সাকা লাইন 1.5 লক্ষ সাহাবীর সামনে আল্লাহ নবী বর্ণনা করলেন, যা আহলে সুন্নাহ সকল সহি কিতাবগুলোর মধ্যে এই গাদিরে খুনের হাদিসের বর্ণনা এসেছে। আল্লাহ নবী স্পষ্ট করলেন, আজকের দিনে আমি যেই বিষয়টি তোমাদের কাছে রেখে যাচ্ছি সেটি হলো, আমার প্রতিনিধি হিসেবে তোমাদের কাছে আমি যাকে রেখে যাচ্ছি তিনি হচ্ছেন মাওলা আলী। মান কুনতু মাওলাহু ফাহাযা আলী মাওলা। আমি যাকে রেখে যাচ্ছি তোমাদের কাছে সে হচ্ছে আমার এই আলীকে আমি মাওলা হিসাবে রেখে যাচ্ছি। এখন দেখেন আজকের দিনে আমরা আফতার তৈরি ভাই বলেছেন মাওলা শব্দের ব্যাখ্যায়, ওই দিন দেখলাম একজন ইমাম তিনি লিখেছেন মাওলা, মাওলা শব্দের অর্থ শিয়ারা নাকি করে খলিফা। শিয়া অথবা সুন্নি কেউই মাওলা শব্দের অর্থ খলিফা করে না, কারণ মাওলা শব্দের অর্থ খলিফা করার কোনো প্রয়োজন নাই। খলিফা হলো মানব সৃষ্ট পদ, আর মাওলা হলো স্বয়ং আল্লাহ তাআলার দেওয়া একটি দায়িত্ব। কাজেই খলিফা আর মাওলা এক হতে পারে না কখনো। মাওলার অর্থ একজন আলেম দেখলাম তার আর্টিকেলের মধ্যে মাওলার বিভিন্ন অর্থ, বন্ধু, সাথী, বিভিন্ন অর্থ মাওলার করেছেন। দেখুন মাওলা এমন একটি শব্দ, যেই শব্দ স্বয়ং আল্লাহ তার নিজের জন্য নির্বাচন করেছেন। প্রথম আল্লাহ তার নিজের জন্য নির্বাচন করেছেন। আল্লাহ বলেছেন মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ হচ্ছেন সর্বোত্তম মাওলা আর সর্বোত্তম সাহায্যকারী হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহর এই মাওলায়াত আল্লাহ যার কাছে ন্যস্ত করেছিলেন তিনি আমাদের পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী গাদিরে খুনের ময়দানে স্বয়ং এই মাওলায়াতকে মাওলা আলীর কাছে তিনি ন্যস্ত করেছিলেন, যা ইতিহাসে স্বীকৃত। আহলে বেইতের দুশমন যারা পরবর্তীতে এই সত্যকে তারা কবর দিয়েছিলেন, এই সত্যকে তারা কবর দিয়েছিলেন। কিন্তু আপনি যতই সত্য থাকার চেষ্টা করেন, যতই সত্য থাকার চেষ্টা করেন, আল্লাহর নবীর কালাম যেটা স্পষ্ট রয়েছে সেটাকে ঢেকে রাখবার কোন উপায় আমাদের নেই। আমি ফেসবুকে একজনের স্ট্যাটাস দেখলাম, তিনি স্ট্যাটাস দিয়েছেন যে ডক্টর আহসানুল হাদি তিনি হচ্ছেন বাংলাদেশের শিয়া মতবাদের প্রবক্তাদের অন্যতম নেতা। আমার কাছে একটু স্ক্রিনশট আছে। আমার জন্ম সুন্নি পরিবারে, আমি হানাফি মাযহাবকে আমি অনুসরণ করি। আপনি ফতোয়া দিচ্ছেন আমার বিরুদ্ধে আমি শিয়া, আমার দোষটা কোথায়? আমি আহলে বেইতের পক্ষে কথা বলি, এটা ছাড়া আমার আর কোনো দোষ নাই। আমি আহলে বেইতের প্রেমিক, আহলে বেইতের মুহিব, এই জন্য আপনি বলছেন শিয়া। আমার অবাক লাগে আজকে আপনাদের জ্ঞানের সীমা এত নিচে নামলো কিভাবে যে আগের হয়ে আপনারা
নির্বাচন করতে পারেন না শিয়াকে আর সুন্নিকে। আমি মনে করি এদের সবার ইসলামিক আইডিওলজি পড়া উচিত, এদেরকে ধরে বেঁধে ইসলামিক আইডিওলজি পড়ানো উচিত, যেন এরা নির্বাচন করতে পারে আসলে শিয়া কাকে বলে, আসলে সুন্নি কাকে বলে। শিয়া সুন্নি এই দুইটাকে পার্থক্য করার কোন জ্ঞান আল্লাহ তাদের ভেতরে দেয় না। অথবা মানুষকে কাফের ফতোয়া দিতে দিতে এখন তারা মনে করেন যে মুখের কথা দিয়ে যেমন কাউকে জান্নাতে পাঠিয়ে দেওয়া যায়, মুখের কথা দিয়ে কাউকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া যায়, ঠিক তেমনি মুখের কথা দিয়ে হয়তো কাউকে শিয়া বানানো যায়, কাউকে সুন্নি বানানো যায়, কাউকে ইমানদার বানানো যায়, আর কাউকে কাফের বানানো যায়। আরেকজন আলেম তিনি বলেছেন, হ্যাঁ এই হাদিসগুলো আমি দেখেছি। একজন বাংলাদেশের বিখ্যাত আলেম তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, হ্যাঁ হাদিসগুলো আমি দেখেছি, কিন্তু আমাদের আকীদার কিতাবে এই বিষয়গুলো স্পষ্ট করা আছে। আমাদের আকাবেররা এই দিবসকে পালন করেন নাই বলে আমরা এই দিবসকে পালন করব না। আমি প্রশ্ন করতে চাই, আপনি কি আলেম না আপনি জালেম না আপনি জাহেল? আল্লাহর নবীর মুতাওয়াতির হাদিসকে বুঝতে গেলে আপনার আকীদার কিতাব লাগে। আল্লাহর নবীর মুতাওয়াতির হাদিস বুঝতে গেলে আপনার আকীদার কিতাব লাগে, আপনার আকাবেরদের সনদ লাগে। আপনি তো আকীদা পূজারী, আপনি আকাবের পূজারী। এই পূজা থেকে আপনি বের হতে পারেন না। তাহলে যেখানে আল্লাহর নবীর সাফ সাফ হাদিস আছে, এটা দেখিয়ে আপনি বিশ্বাস করতেন যে না এখানে যা বলা হয়েছে তা আমার ঈমানের অঙ্গ। আপনি বুঝতে পারছেন না কেন? তার কারণ হচ্ছে আপনি এই ভ্রান্ত থেকে, আকীদা পূজা থেকে আপনি বের হতে পারেন না। দেখুন নতুন আরেক ফিতনা এখন বলতেছে ঈদে গাদিরে খুন পালন করছে। এই দিন তো ওসমান জুন নুরাইনের শাহাদত দিবস। এই শাহাদত দিবসকে নষ্ট করার জন্য এখন নাকি যারা আহলে বাইত প্রেমিক তারা নাকি গাদিরে খুন পালন করে। আচ্ছা দেখেন, আমাদের ভেতরে কিছু মিথ্যা তথ্য আছে। কেমন? ঈদে মিলাদুন নবী পালন বন্ধ করার জন্য একটা কথা বলে, আল্লাহর নবীর জন্মদিনও 12 রবিউল আউয়াল, আল্লাহর নবীর ওফাত দিবসও 12 রবিউল আউয়াল। এই তথ্য কিন্তু ভুল তথ্য। কেন? কেন? আখেরে চাহার সাম্বা, আখেরে চাহার সাম্বা কবে পালন করেন? সফর মাসের শেষ বুধবার। তার মানে আর বুধবার আসে নাই। সফর মাসের শেষ বুধবার যদি আখেরে চাহার সাম্বা হয়, আল্লাহর নবীর জীবনে আর বুধবার আসে নাই, সেটাই ছিল শেষ বুধবার। তাহলে এরপর আসছে বৃহস্পতিবার, তারপর শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাহলে কিভাবে 12 রবিউল আউয়াল আল্লাহর নবী ওফাত দিবস হয়? কি আমরা যেন ঈদে মিলাদুন নবীর আনন্দ পালন করতে না পারি, ষড়যন্ত্র করে আপনি ঢুকিয়ে দিয়েছেন আল্লাহর নবীর ওফাত দিবস নাকি 12 রবিউল আউয়াল। এগুলো ষড়যন্ত্র আমরা আগে থেকেই জানি। হযরত ওসমান জুন নুরাইন তিনি 18 জিলহজ শাহাদত বরণ করেন নাই। ওসমান জুন নুরাইন শাহাদত বরণ করেছিলেন 12 জিলহজ। 12 জিলহজ প্রমাণ দেখেন, এটা মনে রাখতে হবে, এটা একটা ইতিহাস। ইতিহাসকে খুঁজতে গেলে আপনাকে ইতিহাসের গ্রন্থে খুঁজতে হবে। এই ব্যাপারে সবচাইতে অথেন্টিক তথ্য এসেছে আবু ওসমান আন-নাহাদি। তিনি একজন তাবেঈ। 100 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি তার কিতাবে লিখেছেন, ইন্না ওসমানা কুতিলা আওসাতি মিন আইয়ামিন তাশরিক। হযরত ওসমান আইয়ামে তাশরিকের মধ্যবর্তী সময়ে হযরত ওসমান ইন্তেকাল করেছেন। ইয়ানি ইসনা আশারাতুল হুজ্জা। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন আইয়ামে তাশরিক অর্থাৎ আমরা কুরবানির ঈদের পরে
যেই দিনগুলোতে আমরা তাকবীর করি, এই দিনগুলোর মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন। তাহলে এই হিসাব করলে কখনোই আখরুল জিহাদ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত দিবস হতে পারে না। তাহলে এখন প্রশ্ন হলো, আচ্ছা ঠিক আছে, আপনার কথাই মানলাম, তর্কের খাতিরে মানলাম যে 18ই জিলহজ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত বরণ করেছেন। আমার প্রশ্ন হলো, এখন আপনি মায়া কান্না করতেছেন কেন ওফাত দিবস পালন হলো না? 1000 বছর পার হয়ে গেছে, আপনি কেন একটা বছরও হযরত ওসমানের ওফাত দিবস পালন করেন নাই? এখন আমরা যেহেতু গাদিরে খুন দিবস পালন করছি, এখন আপনার খুব চুলকানি উঠেছে যে না, হযরত ওসমানের ওফাত দিবস কেন পালন হয় না? একটা জিনিস দেখেন, কেন হযরত ওসমানের ওফাত দিবস পালন হয়নি? আপনারা শিয়াদেরকে গালি দেন, বলেন শিয়ারা নাকি নবীর সাহাবীদেরকে গালি দেয়। যদি হযরত ওসমানের ওফাত দিবস আপনি সত্যি পালন করতে চান, সত্য কথা বলতে পারবেন? আমার প্রশ্ন, পারবেন সত্য কথা বলতে? যদি হযরত ওসমানের ওফাত দিবস পালন করতেই হয় আর সত্য কথা বলতে হয়, আমাদেরকে ইলজাম দিতে হবে সাহাবীদের বিরুদ্ধে। কারণ পক্ষ বিপক্ষ সেখানে থাকবেই, পক্ষ বিপক্ষের আলোচনা সেখানে আসবেই। যেই জন্য 1000 বছরের মুসলমানেরা এই কাজটা করে নাই, যে একটা ক্ষত মুসলমানরা 1000 বছর ধরে হযরত ওসমানের শাহাদাত নিয়ে বিব্রত ছিল, তারা এই কাহিনীকে তারা তুলে আনতে চায় নাই, যে এই ঘটনাটাকে আমরা উল্লেখ করে আমরা বারবার বিব্রত হই, এটা কখনোই তারা চায় না। দেখেন, পরিশেষে একটা কথা বলবো, আহলে বেইতের শত্রুদের শেষ অস্ত্র শিয়া বলে গালি দেওয়া। এই ধান্দাবাজি শিখিয়েছে কি? আজকে আমাকে শিয়া বলে আপনি গালি দিচ্ছেন, দেখবেন আল্লাহর রহমতে আমাকে ওয়াজ করে খাইতে হয় না। যদি আমি এই কাজ করতাম, আমি নিজেই ভয় পাইতাম, সর্বনাশ, আমাকে যে শিয়া বলে গালি দিচ্ছে, আমার তো বিভিন্ন জায়গায় ওয়াজ বন্ধ হয়ে যাবে, আমার ফিটিং খাওয়া বন্ধ হয়ে যাবে। এই ভয়ে গাদিরের খুনকে বিশ্বাস করলেন, এটাকে পালন করার সাহস অনেকে পায় না। একটা জিনিস মনে রাখবেন, এইটা হলো আহলে বেইত শত্রুদের শেষ অস্ত্র। আজকে এখানে সুলতান সিরাজা শরীফ, অষ্টকান দরবার শরীফের প্রতিনিধিরা এখানে আছেন, ওনারা জানেন আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বলে এইখানে চিরজীবন শিয়া সুন্নি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে। এটাই ইসলাম, এটাই আমার নবীর দেখিয়ে দেওয়া ইসলাম। তোমাদের মধ্যে ইখতিলাফ থাকবে কিন্তু তাফরিক থাকবে না। ইখতিলাফ থাকবে আমাদের মধ্যে কিন্তু তাফরিক থাকবে না, কারণ তাফরিক একে হারাম। কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা নিজেদের মধ্যে তোমরা বিভেদ তৈরি করো না। আজকে শিয়াদেরকে আপনি গান দিচ্ছেন, ইরানের তো সব শিয়া। আজকে ফিলিস্তিনে যখন সুন্নিদের উপর আঘাত আসছে, এই আঘাতের জবাব পৃথিবীর কোন সুন্নি রাষ্ট্র তো দেয়নি, দিয়েছে তারা, ইরান দিয়েছে, আজকে হিজবুল্লাহ দিয়েছে, আজকে হুতি দিয়েছে। আপনি তো গালি দিয়ে যাচ্ছেন এনারা শিয়া, মুসলমানদের প্রতিদিনে তাদের পাশে কেউ দাঁড়ায়নি, দাঁড়িয়েছে একমাত্র এই যাদেরকে শিয়া বলে গালি দেন তারাই। কাজে আমাদের মধ্যে বিভেদ দূর করতে হবে, ঐক্য আনতে হবে। এটাই হচ্ছে গাদিরের খুনের মূল চেতনা। আমি আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।